আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা উপপাদ্যের ভিডিও নিয়ে। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সুমিত একাডেমিতে। দেখো, এর আগে কিছু উপপাদ্য, ক্ষেত্রফল সংক্রান্ত কিছু উপপাদ্য আমি আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সকলেই সেগুলো বুঝতে পেরেছ। আমরা আজকে করবো নবম শ্রেণীর উপপাদ্য 27। সেই নবম শ্রেণীর 27 নম্বর উপপাদ্যটা আমরা করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে। নবম শ্রেণীর 27 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেটা বলছে যে কোন ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। আমি আবার বলি, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। এখানে দুখানা জিনিস রয়েছে, যে দুখানা জিনিস আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম বলবো লম্ব সমদ্বিখণ্ডক কি জিনিস, এটা একটা, আর সমবিন্দু দুটো জিনিস। লম্ব সমদ্বিখণ্ডক শব্দ হচ্ছে এমন একটা বাহুর উপর লম্ব যে লম্বটা বাহুটিকে দুটি সমান ভাগে ভাগ করেছে। যদি একটা কোন বাহুর মধ্যবিন্দু থেকে সেই বাহুতে লম্ব টানা হয় তবে সেটা লম্ব সমদ্বিখণ্ডক হবে। দ্বিতীয়ত, যখন অনেকগুলি রেখা, সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে তখন সে নির্দিষ্ট বিন্দুটিকে আমরা বলবো সমবিন্দু। তাহলে এই দুটো টার্ম, সমবিন্দু এবং লম্ব সমদ্বিখণ্ডক, যদি আমরা না জানি তাহলে কিন্তু উপপাদ্যটা আমরা বুঝতে পারবো না। সেজন্য শুরু করার আগে তোমাদেরকে আমরা এই লম্ব সমদ্বিখণ্ডক এবং সমবিন্দু জিনিসটা কি সেটা কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো, ছবিটা আমরা প্রথমে এঁকে রেখেছি, সবাই তো খুব সংকীর্ণ। তো দেখো, এ বি সি এ একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু এ বি, বিসি এবং সি এ বা এসি বাহুর মধ্যবিন্দুগুলো হলো ডি, ই এবং এফ বিন্দু। তো আমাদের প্রমাণ করতে হবে যে ডি বিন্দু থেকে যে লম্ব, ই বিন্দু থেকে যে লম্ব আর এফ বিন্দু থেকে যে লম্ব তার একটা নির্দিষ্ট বিন্দু ওতে মিলিত হবে। এইটাকে আমরা বলছি লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রদত্ত কি আগে লিখে নিই। দেখো, প্রদত্ত জিনিসটা আমরা লিখে নিই। মনে করি এ বি সি ত্রিভুজের এ বি বিসি এবং এসি, এ বি বিসি এবং এসি বাহু মধ্যবিন্দু যথাক্রমে বি, ই ও এফ। ডিও এবং ইও লম্ব অঙ্কন করা হয়েছে। ডিও এবং ইও লম্ব দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে। দেখো, এই দুটো লম্ব আমি প্রথম থেকে বলছি, আমি কিন্তু ও এফ এর লম্বর কথাটা কিন্তু বলছি না। এক্ষেত্রে ও এফ যুক্ত করা হয়েছে। তাহলে দেখো, আমি প্রথমে কিন্তু বললাম ডিও এবং ইও লম্ব দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে। এই পার্টটা কিন্তু ও এফ যুক্ত করা হয়েছে। আমি বললাম না যে ও এফ ও লম্ব অঙ্কন করা হয়েছে, তা এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয়টা কি? তাহলে প্রদত্ত লিখলাম। এবার দেখো, প্রামাণ্যতে আমি চলে আসছি। আমরা প্রামাণ্য কি করব? প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে যে ডিও ইও এবং এফ ও সমবিন্দু। এক্ষেত্রে ডিও ইও এবং এফ ও সমবিন্দু তখনই হবে যদি ও এফ লম্ব এসি হয়। আমাদের এটাই প্রমাণ করতে হবে। এটাই আমাদেরকে প্রমাণ কিন্তু করতে হবে। ও এফ লম্ব এসি যদি আমরা প্রমাণ করে দিতে পারি তাহলে এই বিন্দুটা তো লম্ব আমি বলেই দিয়েছি আগে থেকে, ই ও লম্ব বলেই দিয়েছি,
ওয়েব যদি লম্ব প্রমাণ করে দিতে পারি তাহলে ডিও ইও এবং ওয়েব সবাই মিলে ও বিন্দুতে মিলিত হলো, তাহলে ডিও ইও এফও এরা সমবিন্দু প্রমাণিত হয়ে গেল। এবার ছোট্ট আমাদের একটু অঙ্কনের পার্ট আছে। আচ্ছা তাহলে আমরা অঙ্কনের একটা ছোট্ট, তাহলে প্রদত্ত আশা করি তোমরা লিখে নিয়েছো, আমরা প্রামাণ্য বলে দিলাম। এবার দেখো ছোট্ট একটা অঙ্কনের পার্ট আছে, আমরা অঙ্কনটা করব। এটা বিছিল, দেখো অঙ্কন করব এখানে। দেখো এই যে ডট ডট গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো যোগ করব। তাহলে এ ও বি ও এবং সি ও যুক্ত করা হলো। তাহলে আমার কিন্তু তিনটে অঙ্কনের তিনটে অংশ এ ও বি ও এবং সি ও আমি কিন্তু যুক্ত করলাম। এবার চলে আসছে আমাদের প্রমাণের পাটে। দেখো যখনই আমি এ ও এবং বি ও যুক্ত করেছি তখন আমি ক্রস মার্কা দুটো ত্রিভুজ পেয়েছি জায়গাটাতে। একটা হচ্ছে এ ডি ও ত্রিভুজ বা এ ও ডি ত্রিভুজ এবং বি ও ডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে থেকে আমরা কি পাচ্ছি সেটা একবার জেনে নিই। তাহলে এ ও ডি ত্রিভুজ ও বি ও ডি এই দুটো ত্রিভুজ এর মধ্যে দেখো এই যে কোণটা আর এই যে কোণটা অবশ্যই সমান, কারণ আমি বলেই দিয়েছি যে এই বাহুর যে ডি লম্ব। তাহলে এ ডি ও কোণ ইজ ইকুয়াল টু বি ডি ও কোণ, এরা হচ্ছে এক সমকোণ। আর কি পেয়েছি? এডি সমান বিডি। দেখো এডি বাহু সমান বিডি বাহু, কারণ যদি ডি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই আমার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, তাহলে এডি সমান বিডি। আর দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটাকে কিন্তু আমার প্রয়োজন হচ্ছে, সুতরাং ওডি হলো সাধারণ বাহু। তাহলে ওডি যদি সাধারণ বাহু হয় তাহলে যদি এটাকে আমরা অ্যাঙ্গেল ধরি, এটাকে যদি একটা এস ধরি অ্যাঙ্গেল সাইড এবং এটাকে যদি সাইড ধরি, তাহলে এস এ এস বা এ এস এর যে শর্তানুসারে যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অনুযায়ী এ ও ডি এই ত্রিভুজ সর্বসম হবে বি ও ডি ত্রিভুজ। যদি সর্বসম হয় অনুরূপ বাহুগুলো সমান হবে, এটা আমরা জানি। তাহলে আমরা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান করেছিলাম, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করেছিলাম, তাহলে অবভিয়াসলি যে দুটো সর্বসম পেয়েছি এই সর্বসমতার সূত্র অনুসারে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, তাহলে এ ও সমান বি ও। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন নাম দিতে পারি। তাহলে এক নম্বর ইকুয়েশনে আমি কি পেলাম? এ ও সমান বি ও। তাহলে আমি লিখে দিলাম যে এ ও সমান বি ও, এটা এক নম্বর ইকুয়েশনে করলাম। তোমরা নোট ডাউন করে নেবে। এবার দেখো আবার দেখো এই টিক মারা দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি, একই ভাবে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি। বি ও ই, তাহলে বি ও ই এই যে ত্রিভুজ ও সি ও ই এর মধ্যে পাই এর মধ্যে। তাহলে দেখো যেহেতু ই মধ্যবিন্দু তাহলে বিই বিই সমান সি হবে, তাহলে আমরা বললাম বিই সমান সিই। তাহলে এটা এস দিলাম। আর কি পাবো? অবশ্যই এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাহলে বিই ও কোণ ইজ ইকুয়াল টু সিই ও কোণ, সিই ও কোণ এরা আবার এক সমকোণ। আর কি পাবো? দেখো এই ক্ষেত্রে ও ই সাধারণ, ও ই সাধারণ। তাহলে এটা যদি এস হয়, এটা যদি অ্যাঙ্গেল হয় আর এটা যদি আবার এস হয়, তাহলে এস এ এস এই যে ফর্মুলা সেই অনুযায়ী এই দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম হবে। তাহলে দেখে নাও বি আমরা কি করেছি বি ও ই, তাহলে বি ও ই এই ত্রিভুজ সর্বসম সি ও ই, সি ও ই এই
ত্রিভুজ সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম আমি দেখিয়ে দিতে পারি, তাহলে অনুজ বাহু বিও সমান OC প্রমাণ করতে পারবো। এটা 2 নম্বর নাম্বার। এখন দেখো 1 নম্বর পেয়েছি AO সমান BO, আবার 2 নম্বরে পেলাম BO সমান OC। তাহলে এখানে AO সমান BO আবার BO সমান OC, তাহলে অবশ্যই AO সমান OC আমার হতে হবে। তাহলে আমরা এখানে প্রমাণ করলাম যে AO সমান OC বাহু, এটা কিন্তু প্রমাণ হলো। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কাজ করব, এটা আমাদের লাস্ট ত্রিভুজে কাজ করা। এবার দেখো AOF, তাহলে AOF এই ত্রিভুজ ও COF এর মধ্যে F এর মধ্যে কি পাচ্ছি, দেখো AO সমান OC আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে AO সমান OC প্রমাণ হয়ে রয়েছে, এটা একটা বাহু। আবার দেখো যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান করতে পারি আমরা। তাহলে AF সমান CF, তাহলে AF সমান CF। আবার দেখো ওয়েভ সাধারণ OF সাধারণ বাহু, তাহলে এটা কি হলো F বাহু, এটা কি হলো F, এটাও কিন্তু হলো। তাহলে S S S এর অনুযায়ী কি হবে, অবশ্যই AOF সর্বসম COF হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা অনুরূপ কোণ দুটো সমান দেখাতে পারবো। তাহলে এই কোণটাকে সঙ্গে এই কোণটা সমান দেখাতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারি AFO কোণ, তাহলে AFO কোণ AFO কোণ সমান CFO কোণ CFO কোণ সমান দেখালাম। আবার এটা আমরা জানি যে যদি কোনো সরলরেখার উপরে জাস্ট দেখে নাও, যে যদি কোনো একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হয়, তাহলে যে সন্নিহিত কোণ দুটি উৎপন্ন হয় তাদের পরিমাণ তখনই সমান হবে যদি এই বাহুটা এর উপর লম্বভাবে অবস্থান করে। এটা আমরা ক্লাস 8 এর উপপাদ্য শিখে নিয়েছি যে কোনো একটি সরলরেখার উপর কোন একটি সরলরেখা দণ্ডায়মান হলে তাদের উৎপন্ন যে সন্নিহিত কোণগুলো হবে, সেই সন্নিহিত কোণ তখনই সমান হয় যখন এই দুটো মান সর্বদা অবশ্যই সমান হবে। আর সমান হতে গেলে অবশ্যই এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে। সুতরাং এটা লিখতে হবে আমাদের ভাষায় যে আমরা জানি যে কোনো সরলরেখার উপর একটা সরলরেখা তখনই দণ্ডায়মান হয় এবং তখনই তাদের মধ্যে অন্তর্ভুক্ত সন্নিহিত কোণগুলো সমান হবে যখন তারা লম্বভাবে অবস্থান করে। অতএব OF লম্ব আমরা এখানে করতে পারি, অতএব OF লম্ব AC তাহলে প্রমাণিত। তাহলে এই হচ্ছে প্রমাণ। আমি আবার একটু ফিডব্যাক দিয়ে নিই। মনে করি যে ABC একটা এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের AB BC এবং AC বাহুর মধ্যবিন্দুগুলি হলো যথাক্রমে D E এবং F। এখন DO এবং EO লম্ব দুটি O বিন্দুতে ছেদ করেছে, ওয়েভ যুক্ত করা হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে DO EO এবং FO এর একই জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ড ত্রয় সমবিন্দু O বিন্দুতে মিলিত হয়েছে। এখন যেহেতু এটা লম্ব অঙ্কন করাই আছে, এটা লম্ব অঙ্কন করেই নিয়েছি আমরা ওয়েভ যুক্ত করেছিলাম, তাই আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়েভ লম্ব AC। যদি এটা আমরা প্রমাণ করতে পারি তবে কিন্তু পদটা প্রমাণিত হয়ে গেল। এবার দেখো অঙ্কন কি, জাস্ট অঙ্কনটা লিটল পার্ট AO BO এন্ড CO অ্যাড করা হলো, যোগ করা হলো। যোগ করার পরে এবার প্রমাণে দেখো আসছি, যোগ যখনই আমি করে দিয়েছি তখন এই জায়গাটায় এই মধ্যবিন্দু দিয়ে সবকটা দুটো করে ত্রিভুজের পার্ট হয়ে গেছে। D বিন্দু দিয়ে দেখো এই একটা ক্রস মার্কা, আমি ক্রস দিয়েছিলাম, এই একটা ক্রস মার্কা। এই দুটো ত্রিভুজের মধ্যে কি পাচ্ছি, যেহেতু D বিন্দু মধ্যবিন্দু তাই এটার সঙ্গে এটা অবশ্যই সমান হবে। এটা লম্ব অঙ্কন করা হয়েছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছে। তাহলে এই কোণ হলো বাহু হলো OD সাধারণ হলো।
তাহলে এখানে কি সাইড সাইড অ্যাঙ্গেল বা সাইড অ্যাঙ্গেল সাইড এই ফর্মুলা অনুযায়ী এই ত্রিভুজ দুটি সর্বসম হলো, সর্বসম থেকে আমরা AO সমান BO প্রমাণ করে নিলাম, AO সমান BO প্রমাণ করলাম। তাহলে AO সমান BO প্রমাণ করেছি। ঠিক একই ভাবে এই ত্রিভুজ থেকে আমরা এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান দেখালাম, এই কোণটার সঙ্গে এটা সমান দেখালাম, এটা সাধারণ বাহু দেখালাম, ওই সাধারণ করে এটা সর্বসম করলাম। একই ভাবে আমরা কিন্তু BO সমান OC করলাম। তাহলে একই ভাবে যদি AO সমান BO হয় বা BO সমান যদি OC হয় তাহলে অবশ্যই AO সমান OC হবে। তা এই দুটো ত্রিভুজের অবশ্যই একই করে বাহু, এই দুটো ত্রিভুজের মধ্যে ত্রিভুজটাকে আমি সর্বসম করার চেষ্টা করলাম। এই দুটো বাহু সমদ্বিখণ্ড যেহেতু এটার সঙ্গে সমান হবে, এটা আমার পূর্বে প্রমাণিত হয়েছে ওই সাধারণ। দ্বিতীয় ত্রিভুজ দুটো সর্বসম করার ক্ষেত্রে আমাকে কিন্তু সাইড 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 বাহু 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 এই যে কোণ, এই তিনটে কোণের মাধ্যমে আমাকে কিন্তু এটাকে প্রুফ করতে হলো। প্রুফ করে কি হলো না, আমরা প্রমাণ করলাম যে AFO কোণ, দেখো AFO কোণ ইকুয়াল টু CFO কোণ আমরা কিন্তু প্রমাণ করে দিলাম। তো সি আমরা দেখলাম কোণ দুটো সমান, সমান হলো 90 ডিগ্রি। আমরা কি করে বুঝবো? আমরা জানি যে যখনই যে একটা সরলরেখার উপর, আমি আবার একটু বলে দিচ্ছি, একটি সরলরেখা অপর একটি সরলরেখা যদি দণ্ডায়মান হয় এবং তারপরে যে সন্নিহিত কোণ দুটো উৎপন্ন হয়, এই কোণ দুটো তখনই সমান হবে যদি অবশ্যই এটা লম্বভাবে অবস্থান করে, মানে এটা 90 ডিগ্রি এন্ড এটা 90 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি যে এটা লম্ব এসি। আমি সেটাই করলাম, প্রমাণ করতে হবে। বুঝবে, বোঝার চেষ্টা করবে, না পারলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করো, নোটিফিকেশন আমার কাছে চলে আসবে, আমি সেই জায়গায় আপনাদেরকে দিতে করব। আর প্রচুর প্রচুর শেয়ার করবে। এটা যদি বলতে মানে বলার প্রয়োজন নেই, এটা আমার স্টুডেন্টদের জন্য ঠিকই আছে। দেখো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। বাই।